আচ্ছা, আমরা ব্যালেন্সের একদম শেষ অংশটুকু অর্থাৎ আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স আমরা শিখব বলেছিলাম, এবং এটাও বলেছিলাম যে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স আমরা 12 ক্লাসে করি অ্যাসিড মিডিয়াম এবং বেস মিডিয়াম। অ্যাসিড মিডিয়ামের ব্যালেন্স আমরা আগে আলোচনা করেছি, তার উদাহরণ আলোচনা করেছি। আজকে ক্ষার মাধ্যমে ব্যালেন্স কি করে করে সেটা দেখিয়ে আমাদের এই আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সটা আমরা শেষ করব। এখানে দুটো নিয়ম লেখা আছে, বুঝলে? নিয়মটা অবশ্য লিখেছি, তোমরাও লিখবে খাতায় এবং পড়বেও, কিন্তু প্র্যাকটিস না করলে নিয়ম আয়ত্তে থাকবে না। কি লেখা আছে এখানে? ফর ব্যালেন্সিং অক্সিজেন, অক্সিজেন এখানে একটু অ্যাটম যোগ করে দিতে ভালো হয়। ফর ব্যালেন্সিং অক্সিজেন অ্যাটম, H2O is added to that site where oxygen atom is more। অর্থাৎ ইকুয়েশনের বাঁ দিকের সাথে আমি ডান দিকে ব্যালেন্স করছি। অক্সিজেন ব্যালেন্স করার সময় আমি দেখব যদি বাঁ দিকে অক্সিজেন বেশি থাকে তাহলে ওই দিকে জল যোগ করব। কতগুলো জল যোগ করবো না, যতগুলো অক্সিজেন বেশি আছে ততগুলো জল যোগ করব। আর যদি ডান দিকে অক্সিজেন বেশি থাকে তাহলে ডান দিকে জল দেব। কতগুলো জল দেবো না, যতগুলো অক্সিজেন বেশি আছে ততগুলো জল দেব। ধরে না, উদাহরণস্বরূপ বলছি, তোমার ডান দিকে অক্সিজেন বেশি আছে দুটো, তাহলে তুমি ডান দিকে আরো দুটো জল দিয়ে দিলে, তাহলে দুটো অক্সিজেন বেশি আছে, আবার তার সাথে দুটো জল দিয়ে দিলে, তার মানে কি চারটে অক্সিজেন বাড়িয়ে দিলে, ডান দিকেই চারটে বেড়ে গেল। তাহলে সেটা ব্যালেন্স করার জন্য কি করতে হবে বলছে, দেখো, নাম্বার অফ অক্সিজেন অ্যাটম ইজ অ্যাডেড ইজ ইকুয়াল টু নাম্বার অফ অক্সিজেন অ্যাটম মোর। অর্থাৎ নাম্বার অফ অক্সিজেন অ্যাটম অ্যাডেড কথা নয়, নাম্বার অফ ওয়াটার মলিকুল অ্যাডেড, নাম্বার অফ H2O মলিকুল, জল কতগুলো জল যোগ করব, নাম্বার অফ H2O মলিকুল অ্যাডেড ইজ ইকুয়াল টু নাম্বার অফ অক্সিজেন অ্যাটম মোর। যতগুলো অক্সিজেন বেশি আছে ততগুলো জল যোগ করব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম OH মাইনাস আয়ন ইজ অ্যাডেড টু অপোজিট সাইড। একই সঙ্গে উল্টো দিকে OH মাইনাস দিতে হবে। কতগুলো OH মাইনাস দিতে হবে না, যতগুলো জল যোগ করেছি তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস দিতে হবে। আমি আবারও আলোচনাটায় আসছি। ধরো ডান দিকে 2 অণু জল বেশি আছে, তাহলে এটা ডান দিকে 2 অণু অক্সিজেন বেশি, 2 অ্যাটম অক্সিজেন বেশি আছে, 2 পরমাণু অক্সিজেন বেশি আছে, তাহলে ডান দিকেই 2 অণু জল দেব। যেদিকে অক্সিজেন বেশি সেই দিকে জল, যতগুলো অক্সিজেন বেশি ততগুলো জল। ডান দিকে অক্সিজেন বেশি, ডান দিকে জল, দুটো অক্সিজেন বেশি, 2 অণু জল। তাতে কি হলো, তাহলে দুটো বেশি আবার 2 অণু জল দেওয়াতে 4টে অক্সিজেন বেড়ে গেল। এইটা ব্যালেন্স করার জন্য ঠিক বিপরীত দিকে আমি জলের দ্বিগুণ সংখ্যক OH মাইনাস আয়ন দেব। কটা জল দিয়েছিলাম, 2 অণু, তাহলে OH মাইনাস যোগ করবো কটা, 4টে। এবার তুমি হিসাব করে দেখো, ডান দিকে দুটো অক্সিজেন বেশি ছিল, দুটো জল দিয়েছি, অক্সিজেন বেড়ে গেছে 4টে। এবার যেই আমি বাঁ দিকে 4টে OH মাইনাস দিয়ে দিলাম, আমার কিন্তু অক্সিজেন মিলে গেল। এবার হচ্ছে হাইড্রোজেন ব্যালেন্স করা। হাইড্রোজেন ব্যালেন্স করার নিয়ম হচ্ছে যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে OH মাইনাস, যতগুলো হাইড্রোজেন বেশি ততগুলো OH মাইনাস। ধরো বাঁ দিকে হাইড্রোজেন বেশি, তাহলে বাঁ দিকে OH মাইনাস। কটা হাইড্রোজেন বেশি, ধরা যাক 3টে হাইড্রোজেন বেশি, তাহলে 3টে OH মাইনাস। তাহলে 3টে হাইড্রোজেন বেশি, তার আবার 3টে OH মাইনাস দিলাম, মানে 6টা হাইড্রোজেন বাড়িয়ে দিলাম। এবার বলছে উল্টো দিকে, মানে যেদিকে OH মাইনাস দিয়েছো, মানে যেদিকে হাইড্রোজেন বেশি আছে তার বিপরীত দিকে সমসংখ্যক জলের অণু। তোমার 3টে হাইড্রোজেন বেশি ছিল, 3টে OH মাইনাস দিয়েছো বাঁ দিকে, তাহলে ডান দিকে তুমি 3টে জল দিয়ে দাও। তাহলে দেখো 3টে হাইড্রোজেন বেশি ছিল, 3টে OH মাইনাস দিয়েছো, তাহলে হাইড্রোজেন বেড়েছে 6টা। আর উল্টো দিকে যেই তুমি 3টে জল দিয়ে দিলে, 3 দুগুণে 6, হাইড্রোজেনটা ব্যালেন্স হয়ে গেল। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সের সময় প্রথমে অক্সিজেন মেলানো হয়, তারপর হাইড্রোজেন মেলানো হয়। হ্যাঁ, এইবার আমরা নির্দিষ্ট উদাহরণে যাই। উদাহরণ না করলে নিয়ম কানুন অত সড়গড় হয় না।
মূল রিয়াকশনটা ছিল এরকম, Zn প্লাস NaNO3 প্লাস NaOH, ক্ষার মাধ্যমে বিক্রিয়া হচ্ছে, NaOH থাকবে, তৈরি হচ্ছে, সমান চিহ্ন না দেয় ভালো, ব্যালেন্স হয়নি, Na2ZnO2 সোডিয়াম জিঙ্কেট প্লাস অ্যামোনিয়া প্লাস জল। তো যেহেতু এটা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করবো, তাই এত বড়টা তোমাকে দেবেই না, এই ইকুয়েশনটা দেবে গোটাগুটি যদি তুমি অক্সিডেশন নাম্বারে ব্যালেন্স করো। তোমাকে এর মধ্যে ঠিক প্রয়োজনীয় অংশটুকু দেবে, অর্থাৎ যেখানে যেখানে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে তোমাকে দেবে এই ইকুয়েশনটা এই আকারে, Zn প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস, আর ডান দিকে দেবে ZnO2 2 মাইনাস প্লাস অ্যামোনিয়া প্লাস জল। অর্থাৎ ঠিক যে অংশটাতে অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে, মানে ইলেকট্রনের বিনিময় হচ্ছে, ইলেকট্রন কেউ ছেড়ে দিচ্ছে, ইলেকট্রন কেউ গ্রহণ করছে, যে অংশটাতে এই কাজটা হচ্ছে কেবল সেইটুকুই তোমাকে হাইলাইটেড করে দেবে, বাকি অংশটা তোমাকে দেবে না, এবং বাকি অংশটা তোমার ব্যালেন্স করার দরকার নেই। আয়ন ইলেকট্রন মেথডের একটা সুবিধা আমি বলেছি, যার জন্য তোমরা দেখেছো অক্সিডেশন নাম্বার মেথডে অনেক ক্ষেত্রে আমাদের পরে অনেক মুখে মুখে ব্যালেন্স করতে হয়েছে, লিখে লিখে দেখাতে হয়েছে, অনেক ভলিউম না বড় হয়ে গেছে। আর আয়ন ইলেকট্রন মেথড সে জায়গাতে অনেক সিম্পল। তো যাই হোক, তুমি অক্সিডেশন নাম্বারগুলো লিখতে পারো মাথার উপরে। জিঙ্ক 0 যেহেতু ফ্রি স্টেটে আছে, অক্সিজেন -2 × 3, নাইট্রোজেন +5, কারণ এই যোগফলটা -1 হবে, OH মাইনাস, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, এখানে জিঙ্ক হচ্ছে ZnO2 2 মাইনাস, অক্সিজেন -2 × 2, জিঙ্ক হচ্ছে +2, এখানে নাইট্রোজেন -3, হাইড্রোজেন +1 × 3, জল অ্যাজ ইউজুয়াল। তাহলে কোথায় ইলেকট্রন ট্রান্সফার হলো? দেখো জিঙ্ক 0 ছিল, সেখানে থেকে +2 স্টেটে গেছে, তার মানে জিঙ্ক 2 ইলেকট্রন লুজ করেছে, তাহলে এখানে অক্সিডেশন হয়েছে, ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, জিঙ্ক লুজেস ইলেকট্রন, সেই অংশটাকে আলাদা করে নাও। এইবার এখানে কি লিখতে শিখেছি না তোমাদের? ব্যালেন্সিং number of atom and charge on both sides we get। বাংলায় বললে কি বলবো? উভয় পক্ষে পরমাণু সংখ্যা এবং আধান সমান করে পাই। কি পাই? এই দেখো, প্রথমে নাম্বার অফ অ্যাটম মেলাবো। জিঙ্ক তো বাঁদিকে একটা আছে, ডান দিকেও একটা, তাহলে জিঙ্ক নিয়ে প্রবলেম নেই। এবার অক্সিজেন, ডান দিকে দুটো, বাঁদিকে অক্সিজেনই নাই। তোমাদের একটু আগেই বকবক করছিলাম যে অক্সিজেন কি করে মেলাবে, না যেদিকে অক্সিজেন বেশি সেই দিকে জল দেবে। কতগুলো জল দেবে? যতগুলো অক্সিজেন বেশি। এদিকে অক্সিজেন বেশি, ডান দিকে কটা? দুটো, তাহলে এইদিকে দুটো জল দিয়ে দাও। এবং যেই তুমি ডান দিকে দুটো জল দিলে, এবং এই দুটো জল যোগ করার জন্য চোখ বুঝে বাঁ দিকে 4টে OH মাইনাস দেবে। কারণ দুটো জল দিলে কি হচ্ছে তোমার? 2 আর 2 4টে অক্সিজেন বেড়ে যাচ্ছে। এবার যেই তুমি উল্টো দিকে 4টে OH মাইনাস দিলে, 4টে অক্সিজেন মিলে গেল। হাইড্রোজেন মিললো কিনা সেটা আমাকে পরে দেখতে হবে, অক্সিজেনটা আমি মেলাতে পারলাম। তাহলে জিঙ্ক মিলল, অক্সিজেন ডান দিকেও 4টে, বাঁ দিকেও 4টে, হাইড্রোজেন বাঁ দিকে 4টে, ডান দিকেও 4টে, তাহলে সব মিলে গেল নাম্বার অফ অ্যাটম। আর কি মেলাতে হবে? চার্জ। বাঁ দিকে কত চার্জ? 4 নেগেটিভ, এর তো কোনো চার্জ নেই। ডান দিকে চার্জ কত? 2 নেগেটিভ। ব্যালেন্স করতে গেলে এদিকে দুটো ইলেকট্রন যোগ করে দিলাম। আমি আগেই বলেছি যে চার্জ মেলাতে গেলে আমরা খালি ইলেকট্রন ব্যবহার করতে পারি।
এই দুনিয়ায় দুটো পদার্থেরই মাত্র আধান আছে, প্রোটন আর ইলেকট্রন। তার মধ্যে এই ইলেকট্রনটাই মোবাইল, সেজন্য আমরা চার্জ ব্যালেন্স করি ইলেকট্রনের সাহায্যে। তাহলে এইটা একটা ইকুয়েশন পেলাম। আর একটা ক্ষেত্র দেখো, NO3 মাইনাস, তার থেকে অ্যামোনিয়া তৈরি হয়েছে। এটাকে বাঁচলাম কেন? কারণ দেখো এখানে নাইট্রোজেন ছিল +5, এখানে নাইট্রোজেন হয়েছে -3। তাহলে +5 থেকে -3 মানে অক্সিডেশন নাম্বার কমেছে। কত ইউনিট কমেছে? 8 ইউনিট কমেছে। অক্সিডেশন নাম্বার কখন কমে? যখন কেউ ইলেকট্রন নেয়। 8 ইউনিট কমা মানে 8টা ইলেকট্রন নিয়েছে। তাহলে সোজা কথাই হলো এখানে একটা ইলেকট্রনের ইলেকট্রন ট্রান্সমিশন হয়েছে। আগেরটাও যেমন জিঙ্ক ইলেকট্রন লুজ করেছিল, এখানে নাইট্রোজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে। তাহলে এই অংশটা আমাদের ব্যালেন্সের মধ্যে আসবে। একই কথা, ব্যালেন্সিং নাম্বার অফ অ্যাটম and charge on both sides we get। ঠিক আছে, আমরা নাম্বার অ্যাটম এবং আধান উভয় দিকে সমান করে পাই। NO3 মাইনাস, এখান থেকে হলো অ্যামোনিয়া। নাইট্রোজেন বাঁ দিকেও একটা, ডান দিকেও একটা, তাহলে নাইট্রোজেন নিয়ে সমস্যা নেই। অক্সিজেন বাঁ দিকে 3টে, ডান দিকে নেই। অক্সিজেন মেলানোর নিয়ম, যেদিকে অক্সিজেন বেশি সেই দিকে জল। যতগুলো অক্সিজেন বেশি ততগুলো জল। ওয়াটার ইজ অ্যাডেড টু দ্যাট সাইড হোয়ার অক্সিজেন অ্যাটম ইজ মোর। দ্য নাম্বার অফ water molecule added must be equal to the number of oxygen atom more। তাহলে এই দিকে আমাকে জল দিতে হবে। কটা জল দিতে হবে? 3টে। এবং এই দিকে 3 অণু জল দিলে উল্টো দিকে একদম চোখ বুজে 6টা OH মাইনাস। তাহলে দেখো অক্সিজেনটা মিললো কিনা? 3 3 6, 6টা অক্সিজেন মিলে গেছে। এইবার দেখবো হাইড্রোজেন ব্যালেন্স হচ্ছে কিনা। এদিকে কটা হাইড্রোজেন? 3 দুগুণে 6। এদিকে কটা হাইড্রোজেন? 6 আর 3 9। তাহলে হাইড্রোজেন মিলল না। এবার আমায় হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেন ব্যালেন্সের নিয়ম কি? যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে OH মাইনাস। যতগুলো হাইড্রোজেন বেশি ততগুলো OH মাইনাস। এদিকে 9টা, এদিকে 6টা, তার মানে ডান দিকে হাইড্রোজেন বেশি। কটা বেশি? 3টে, তাহলে 3টে OH মাইনাস। এবং যেই 3টে OH মাইনাস দেবো একদম চোখ বুঝে এদিকে 3টে ওয়াটার মলিকিউল যোগ করে দাও। এবার দেখো দেখি ব্যালেন্স হলো কিনা, না হলে আবার এগোতে হবে। কারণ নাইট্রোজেন তো একটা একটা ছিলই, অক্সিজেন 3 3 6টা, আর 3টে 9টা, জল যোগ করলে মানে অক্সিজেনও বাড়লো। 3টে 6টা 9টা, এখানে দেখো 6 আর 3 9। হাইড্রোজেন মিলল কিনা দেখো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 মানে 6 6 12, 3 আর 6 9 আর 3 12, তাহলে সব মিলে গেছে। এবার চার্জ ব্যালেন্স করতে হবে। বাঁ দিকে একটা নেগেটিভ, ডান দিকে 9টা নেগেটিভ। তাহলে চার্জ ব্যালেন্স করতে গেলে বাঁ দিকে 8টা ইলেকট্রন যোগ দিতে হবে। 8 নেগেটিভ আর 1 নেগেটিভ, 9 নেগেটিভ। এদিকে 9 নেগেটিভ। ইকুয়েশন নাম্বার 2। এখানে একটা গতে বাঁধা লেখা তোমাদের বলেছিলাম, ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন, ইলেকট্রন ট্রান্সফার অকার ইন সেম নাম্বার। ইলেকট্রনের বিনিময় সমান পরিমাণে ঘটে। কোন রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন বিনিময় সমান সংখ্যায় ঘটে। ইলেকট্রনের বিনিময় সমান সংখ্যায় ঘটে।
তুমি দেখো এখানে ইলেকট্রন বিনিময় তুমি দেখছো দুটো, আর এখানে দেখছো 8টা। হ্যাঁ, এই দুটো সমান সংখ্যায় করবে, এমন এমন রেশিওতে বিক্রিয়া করবে যাতে দুটো সমান সংখ্যায় করবে। তাহলে দুটোকে যদি সমান করতে হয় তাহলে আমরা কি করব? মাল্টিপ্লাইং ইকুয়েশন one with 4 and equation 2 with 1 we get, অর্থাৎ এটাকে 4 দিয়ে গুণ করতে চাইছি আর এটাকে 1 দিয়ে গুণ করতে চাইছি। তো উপরেরটা 4 দিয়ে গুণ করলে কি করতে হবে? কেন আমি উপরেরটাকে 4 দিয়ে গুণ করবো? কারণ এখানে তাহলে 8টা ইলেকট্রন আসবে। নিচেরটাকে 1 দিয়ে গুণ করবো কেন? কারণ তাহলে এখানে 8টা ইলেকট্রন আসবে। মানে এটা 4টে রিঅ্যাক্ট করলে এটা একটা রিঅ্যাক্ট করবে। বুঝতে পেরেছো? একটা জিঙ্ক যখন জিঙ্কেট হয় তখন সে 2টো ইলেকট্রন ছাড়ে, কিন্তু একটা নাইট্রেট যখন অ্যামোনিয়া হয় তখন সে 8টা ইলেকট্রন নেয়। 8টা ইলেকট্রন কোথা থেকে পাবে? শূন্য থেকে পাবে তো না। রিঅ্যাকশন মিডিয়ামে তাই 8টা ইলেকট্রন থাকবে। 8টা ইলেকট্রন পাওয়ার সোর্স হচ্ছে জিঙ্ক। একটা জিঙ্ক 2টো ইলেকট্রন ছাড়বে, কিন্তু একটা নাইট্রেটকে অ্যামোনিয়া হতে গেলে 8টা নিতে হবে। তাহলে একটা জিঙ্ক 2টো ত্যাগ করে, তাহলে 8টা ত্যাগ করতে গেলে 4টে জিঙ্ক লাগবে। তাহলে 4টে জিঙ্ক একটা নাইট্রেট র্যাডিক্যালের সাথে রিঅ্যাক্ট করবে, সেই জন্য এটাকে 4 দিয়ে গুণ করা। তাহলে 16OH মাইনাস, দেখা যাচ্ছে এটা। আচ্ছা, 16OH মাইনাস প্লাস 4Zn, একটু ওপরে লেখাই ভালো, বুঝতে পেরেছো? এর ওপরে এগুলো মুছে দেওয়া না। 16OH মাইনাস প্লাস 4Zn, সেখান থেকে আমরা পেলাম 4ZnO2 মাইনাস ZnO2 2 মাইনাস প্লাস 8H2O, 4 দিয়ে গুণ করছি, প্লাস 8টা ইলেকট্রন। তলারটাকে যদি 1 দিয়ে গুণ করি তাহলে অবভিয়াসলি 8টা ইলেকট্রন প্লাস কটা জল আছে দেখো, 3 আর 3 6টা। আমি একসঙ্গে করে লিখলাম, 1 দিয়ে গুণ করছি, যা থাকা তাই থাকবে, NO3 মাইনাস। ডান দিকে হলো অ্যামোনিয়া 6OH মাইনাস, 6 তো না, 6 আর 3 9, একসঙ্গেই করে দাও, তাহলে কোনো সমস্যা নেই। এবার যোগ দিয়ে দাও। ইলেকট্রনটা কেটে গেল, কোন রিঅ্যাকশনের শেষে ফ্রি ইলেকট্রন থাকে না, তাহলে 4Zn। OH মাইনাস দেখো বাঁ দিকেও আছে ডান দিকেও আছে, বাঁ দিকে 16, ডান দিকে 7, তাহলে কাটাকুটি করে 16 আর 9 7 বলছি, কাটাকুটি করার পর 7 পড়ে থাকবে। জল এদিকে 6টা, এদিকে 8টা, সুতরাং বাইরে আর কোনো জল থাকবে না। আর কি থাকবে? NO3 মাইনাস, 4ZnO2 2 মাইনাস প্লাস অ্যামোনিয়া প্লাস এইদিকে ডান দিকে 2টো জল থাকবে। 2টো কেন? কারণ এখানে 8টা জল ছিল আর বাঁ দিকে 6টা, কাটাকুটি করে ডান দিকে 2টো জল পড়ে থাকবে। এইবার তুমি ব্যালেন্সের পর গোটাটা একবার মিলিয়ে নেবে, দুদিক থেকে মেলাবে, নাম্বার অফ অ্যাটম মেলাবে এবং চার্জ মেলাবে। জিঙ্ক থেকে ধরি, 4টে জিঙ্ক, দেখো এখানে 4টে জিঙ্ক আছে। অক্সিজেন 7 আর 3 10, এদিকে অক্সিজেন দেখো 4 দুগুণে 8 আর 2 10। হাইড্রোজেন 7টা, এদিকে হাইড্রোজেন দেখো অ্যামোনিয়ায় 3টে আর জলে 4টে, 7টা। নাইট্রোজেন 1টা, মিলে গেল। এবার চার্জ, বাঁ দিকে 7টা নেগেটিভ আর 1টাই নেগেটিভ, মানে সব মিলিয়ে 8টা নেগেটিভ। এইদিকে দেখো 4টে জিঙ্কে টাইনে 8টা নেগেটিভ, তাহলে আমার চার্জও মিলে গেছে।
আবার নাম্বার অফ অ্যাটমও মিলে গেছে, তাহলে ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে। এখানে একটা এক্সট্রা লাইন দিচ্ছি, সম্পূর্ণ বিক্রিয়া, কমপ্লিট রিয়াকশন ইজ, এবং এইখানে সমান চিহ্নটা নিয়ে আসবে, তার আগে অবধি অ্যারো দেবে। সম্পূর্ণ বিক্রিয়াটি হল 4Zn প্লাস 7OH মাইনাস প্লাস NO3 মাইনাস, তার থেকে আমরা এবার সমান দিয়ে দেবো 4ZnO2 মাইনাস ZnO2 2 মাইনাস প্লাস অ্যামোনিয়া প্লাস 2H2। ঠিক আছে, এইভাবে আমরা অ্যালকালি মিডিয়ামে ব্যালেন্স করে থাকি। এই ইকুয়েশনটা তো অক্সিডেশন নাম্বার মেথডেও ব্যালেন্স করানো হয়েছিল। হ্যাঁ, হার মাধ্যমে আমরা এইভাবে ব্যালেন্স করি। তোমরা প্র্যাকটিস করবে যত তত হবে। আমরা আরো একটা করিয়ে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, আর একটা ব্যালেন্স আমরা করিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা ইকুয়েশন আমরা চলে এলাম হার মাধ্যমে ব্যালেন্সের। আর একটা এক্সাম্পল নিয়ে। মূল ইকুয়েশনটা এরকম, অ্যালুমিনিয়াম প্লাস NaNO3 প্লাস NaOH প্লাস জল, এটাকে বলে সোডিয়াম অ্যালুমিনেট প্লাস অ্যামোনিয়া। এই আকারে তো তোমায় করতে দেবে না, তোমাকে আয়নীয় আকারে করতে দেবে, যেখানে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে সেটা আমি গোড়া থেকে বলে যাচ্ছি, এখানেও তাই দেবে। তার মধ্যে এখানে দেখো একটা ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, এটা আলাদা করা হয়েছে। as usual balancing number of atom and charge on both side, উভয় দিকে পরমাণু সংখ্যা এবং আধান সমান করে পাই। দেখো অ্যালুমিনিয়ামটা একটাই আছে, ডান দিকে অক্সিজেন দুটো, যেদিকে দুটো অক্সিজেন সেদিকে 2 অণু জল দাও, এবং উল্টো দিকে দ্বিগুণ সংখ্যক OH মাইনাস। ঠিক আছে, তাহলে দেখো মিললো কিনা, অ্যালুমিনিয়াম একটা, অক্সিজেন দুটো 4টে, এখানে 4টে, হাইড্রোজেন 2 দুগুণে 4 মিলেছে। এবার 4 বাঁদিকে 4 নেগেটিভ, ডান দিকে সিঙ্গেল নেগেটিভ, তাহলে 3 ইলেকট্রন। আর কোথায় চেঞ্জ হয়েছে, NO3 মাইনাস থেকে অ্যামোনিয়া। এই অংশটা তুমি করলে এক্ষুনি, সুতরাং এটা তোমার পক্ষে সুবিধা হবে। ব্যালেন্সিং নাম্বার অফ অ্যাটম and charge on both sides, we get নাইট্রোজেন, সে তো নিলেই ছিল, বাঁদিক ডান দিকে একটা করে, এদিকে 3টে অক্সিজেন, এদিকে জল দিতে হবে 3H2, উল্টো দিকে 6OH মাইনাস। তাতে করে কি হলো, হাইড্রোজেনটা ব্যালেন্স হলো না, যেদিকে হাইড্রোজেন বেশি সেদিকে আবার 3OH মাইনাস। আমি এটা একটু তাড়াতাড়ি করছি কারণ ঠিক আগের ব্যালেন্সটা এটা বুঝিয়ে দিয়েছি পুরোটা। ঠিক আছে, এদিকে সিঙ্গেল নেগেটিভ, এদিকে 9 নেগেটিভ, তাহলে এদিকে 8টা ইলেকট্রন। ইকুয়েশন নাম্বার 2। In a chemical reaction, transfer of electron occur in same number সেম নাম্বার করতে গেলে এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, এটাকে 3 দিয়ে, মানে ইলেকট্রন নাম্বারটাকে সমান করতে হবে। মাল্টিপ্লাই ইকুয়েশন 1/8 and equation 2/3, we get
ঠিক আছে, এইটা মোছা হয়ে গেল অনেকখানি। ছি 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 ছি, আগেরটা কি ছিল? অ্যালুমিনিয়াম থেকে AlO2 মাইনাস, এদিকে 2H2O, এদিকে 4OH মাইনাস। এই ইকুয়েশনটা দরকার। তবে এটাকে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 32OH মাইনাস প্লাস 8AlO2 আর দুগুণে 16H2O, 3 আসতে 24টা ইলেকট্রন। আর তলারটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এদিকে 24টা ইলেকট্রন প্লাস 3 দুগুণে 3, 3 আর 3 6টা জল, তাকে 3 দিয়ে গুণ করবো, তার মানে 3 6 18টা জল হয়ে যাবে, প্লাস 3NO3 মাইনাস। ডান দিকে দেখো অ্যামোনিয়া 3NH3 প্লাস 6 3 9টা OH মাইনাস, তাহলে 3 দিয়ে গুণ করছি 27 OH মাইনাস। এবার যোগ দিয়ে দাও, এবার এগুলোকে মুছে দাও। যখনই তুমি যোগ দেবে 24 ইলেকট্রন কেটে গেল, 32 OH মাইনাস 27 OH মাইনাস, মানে এদিকে পড়ে থাকলো 5 OH মাইনাস, 8Al 3NO3 মাইনাস। জল দেখো এদিকে 18টা জল, এদিকে 16টা, মানে বাঁদিকে 2টো জল, 8AlO2 মাইনাস প্লাস 3টে অ্যামোনিয়া। এবার দেখো নাম্বার অফ অ্যাটম মিলল কিনা। অক্সিজেন দেখো 5, 3 3 9, 9 আর 5 14 আর 2 16, এই দেখো 8 দুগুণে 16। হাইড্রোজেন দেখো 5 আর 4 9, দেখো 3 3 9। অ্যালুমিনিয়াম 8 8, নাইট্রোজেন দেখো 3 3। এবার চার্জ মিলছে কিনা দেখো, দেখো 5 নেগেটিভ 3 নেগেটিভ, মানে টোটাল বাঁদিকে 8 নেগেটিভ, ডান দিকেও 8 নেগেটিভ, তাহলে সব মিলে গেছে, কমপ্লিট রিঅ্যাকশন। 5OH minus plus 8Al plus 3NO3 minus plus 2H2O সমান চিহ্ন দিলাম। ঠিক আছে, এরকম করে তোমরা ব্যালেন্স গুলো করবে।